তাই আমার মাঝে মাঝে মনে হয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে, আপনাদের এই পদটা যদি শেষ না হতো কেমন হতো, কেমন হবে আপনি বলুন। আমরা এই পথের সমাপ্তি চাই, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। তো দুঃখ বড় যদি আন্দোলন করে আমাদেরকে এই আদায় করতে হয়, নির্বাচন আদায় করতে হয়। কারণ তাদের দায়িত্ব হল নির্বাচন করা। ওনারা প্রতিদিন সংস্কার করছেন। একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, জনগণ তার পছন্দের লোককে প্রতিনিধিত্ব করছেন, তার মধ্যে দিয়ে যখন সরকার ব্যবস্থা করা হবে সেই সরকারের পক্ষে সম্ভব হবে আজকে বিরাজমান সকল ধরনের সমস্যা উত্তরণের পথ ধরে হওয়া এবং বাস্তবায়িত একটা উদ্যোগ। তাই আমি একটু সন্দেহ আর কি মাঝে মাঝে তাই বলে থাকি, হাসিনা পালিয়ে গেছে, তুমি আমি একই আছি, যাচ্ছি না মাথা। আমার কাছে তাই মনে হয়। এখনও কলকাতা নিতে যাই, এখনও হাজিরা দেই, সব কিছু করি, কিন্তু সেখান থেকে আমি পরিত্রাণ পাই না। আর যাদের কাছে যেটা আশা করছি তাদের দিকে তাকালে মনে হয় সেই বহুত পুরানো দিনের রোমান্টিক জার্নি, যে এই পথ যদি না শেষ হতো কেমন হতো বলতো। তাই আমার মাঝে মাঝে মনে হয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে, আপনাদের এই পথটা যদি শেষ না হতো কেমন হতো, কেমন হবে আপনি বলুন। আমরা এই পথের সমাপ্তি চাই, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের আন্দোলন চলমান, আমাদের নেতা প্রায় বলে থাকেন, আপনাদেরকে উপদেশ দিয়ে থাকেন, আন্দোলন চলমান। আন্দোলন সবসময় হরতাল মধ্যে সীমাবদ্ধ থাকে না, সবসময় বিক্ষোভের মধ্যেই আন্দোলন সীমাবদ্ধ থাকে না। এই যে সমাবেত হচ্ছে, আপনাদের মধ্য থেকে ক্ষোভ, বিক্ষোভ অথবা আপনাদের চাওয়া পাওয়ার কথা, হিসাব নিকাশের কথা একসঙ্গে বলছেন, এটাও কিন্তু একটা আন্দোলনের অংশ। এর মধ্য দিয়ে কিন্তু আন্দোলনটা গড়ে ওঠে। তাই আমরা অপেক্ষা করছি, মনে আন্দোলনটা চলমান। তো দুঃখ বড় যদি আন্দোলন করে আমাদেরকে এই আদায় করতে হয়, নির্বাচন আদায় করতে হয়। কারণ তাদের দায়িত্ব হল নির্বাচন করা। ওনারা প্রতিদিন সংস্কার করছেন এবং সেই সংস্কার তো শুরু করছে। এই সংস্কার সে ওয়ার্ডের কুসংস্কারের বেড়া জালে আটকে থাকে, তাহলে তো সেই বেড়া ছিঁড়ে গণতন্ত্রের পথে আসার জন্য আমাদেরকে রাস্তায় নামতেই হবে। চাই না নামতে, কিন্তু রাস্তায় নামবো না এমন প্রতিশ্রুতি মনে করতে পারি না। সে কারণে আমার মনে হয় যে যেখানে আছি সবাই আমাদের মূল লক্ষ্য সুস্থ হওয়ার একটি নির্বাচন। সেই নির্বাচনে ডিসাইড করবে সরকার। সেই সরকার আপনাদের যুক্তিসঙ্গত যা কিছু আছে ইতিমধ্যে আমাদের দল কর্তৃক চেয়ারম্যান কর্তৃক যে উত্থাপিত 31 দফা সংস্কার প্রস্তাব, আমার মনে প্রস্তাবগুলি মনোযোগ করলে আমার মনে হয় আপনাদেরকে নতুন করে কোনো দাবি দেওয়া করার প্রয়োজন পাই না। এই প্রস্তাবগুলোর মধ্যে বিশদভাবে লেখা আছে কোনোটা প্রায়োরিটি বেসিসে কীভাবে কী হবে আমরা একটা রিফর্মের মধ্য দিয়ে, যদি রিফর্মের কথা হয় তাহলে বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেয়ে বড় রিফর্মার ছিল না। তিনি বহুদলীয় গণতন্ত্র উত্তরণের করে সমাজের অনেক কিছুতে রিফর্ম করছেন, যার সুফলটা আজ আমরা ভোগ করছি। কিন্তু সেই শহীদ জিয়ার দল, সেই শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান, সেই শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি খালেদা জিয়া, আর যাই হোক শহীদ জিয়ার সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কৃপণতা করবে না, এই বিশ্বাস আপনার আমার দেশবাসীর আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।